আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক, আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, কারণ ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যে হরমুজ প্রণালী বন্ধ নিয়ে আমেরিকা ইরানের পায়ের কাছে এসে বসেছিল। যখন শান্তি চুক্তি হয়ে গেল, যখন সুইজারল্যান্ডে আক্ষরিক অর্থে এই ২ দেশের মধ্যে শান্তি চুক্তির অফিসিয়ালি সিগনেচার এবং ঘোষণা আসার কথা, সেই দিন ইসরায়েলের, আমাদের প্রিয় দেশ, আমাদের সবার প্রিয় দেশ ইসরায়েল, বুঝতে পারছেন তো? আমাদের সবার প্রিয় দেশ ইসরায়েল লেবাননে ব্যাপক খেলা শুরু করে দিয়েছে এবং বলা হচ্ছে যে এ পর্যন্ত তারা শতাধিক টার্গেটে আক্রমণ করেছে। ম্যাসিভ আকারে আক্রমণ করেছে। তারপরই পুরো কি বলবো মধ্যপ্রাচ্য আবার কেঁপে উঠেছে এবং ইরান আমেরিকার সাথে আজকে ১৯ তারিখ শুক্রবার আ সুইজারল্যান্ডের জেনেভায় যেই অফিসিয়ালি শান্তি চুক্তির সিগনেচারের কথা ছিল সেটি বন্ধ করে দিয়েছে, পসপন্ড করে দিয়েছে এবং জেডি ভেন্স আজকে সুইজারল্যান্ড সফর বন্ধ করে দিয়ে আমেরিকাতে রয়ে গেছেন। অর্থাৎ এক অর্থে ইসরায়েল সফল হয়ে গেছে। তারা এই বিষয়টি চেয়েছিল, এই বিষয়টি সফল হয়েছে। তো আমরা সেখানকার কিছু খবর জানাবো। লেটেস্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেটা বলবো। ইরানের পক্ষ থেকে কি ঘোষণা আসছে, সবগুলো বিষয় থাকবে আজকের আলোচনায়। শুনতে দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট করবেন। আমি দেখতে পাচ্ছি আমার এখানে সব ক্লিয়ার আছে। আপনারাও শুনতে পাচ্ছেন। সাউন্ড ওকে আমার কাছে মনে হচ্ছে। ওকে। প্রথম যেই খবরটি দিয়ে আসতে চাই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী স মানে তার যে দফতর সেখান থেকে যে বক্তব্য এসছে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশটির যুদ্ধবাজ যেই ইসরায়েল নামক দেশটি আছে তাদের যেই আগ্রাসন বা দখলদারিত্ব তারও সমালোচনা করেছেন। তিনি বলছেন এর পরিণতি খুব খারাপ হবে এবং ওয়াশিংটনের পুরো দায়িত্ব হলো এর জবাবদিহিতা করা। কারণ এই ওয়াশিংটন, তারা ইসরায়েলের দায়িত্ব নিয়েছিল যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি দেয়। কিন্তু তার মধ্যে আমেরিকার অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে গোপনীয় হোক, ইসরায়েল আক্রমণ করেছে কি করেনি সেই বিষয়টি স্পষ্ট করতে হবে। শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকাতে ব্যাপক বোম্বিং শুরু করে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছে। খুবই দুঃখজনক খবর। আজকে আ ২টা ২.৫টা বা ৩টা লাইভে আমি বলেছিলাম ১৮ জন। সেই সংখ্যাটা এখন ৫০ ছাড়িয়ে যাচ্ছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে নাবাতিয়া জেলায় আল শারকিয়া, হারুফ এবং কাফার শির শহরে জনবসতিপূর্ণ বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীগুলো ব্যাপক হামলা করে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের আগের হামলায় কাফার, তিবনিত এবং জেভদিনে যথাক্রমে প্রায় ৩ জনের মতো শাহাদত বরণ করে। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সরাসরি দায়বদ্ধতার উপর জোর দিয়েছেন। আমি আল জাজিরার খবরটি আপনাদের বললাম। বাঘাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অর্থাৎ এমওইউ প্রথম দফাটির উপর আলোকপাত করেন, যেখানে বলা হয়েছে যে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান এই চুক্তিটির একটি অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ এই ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি হয়েছে সেখানে লেবাননে হামলা বন্ধ, ইসরায়েলের আগ্রাসন বন্ধটি একটি লিখিত চুক্তি ছিল এবং এটি প্রধান একটি শর্তের কারণ ছিল, যেইটি ইসরায়েল স্বাক্ষরের একদিন যেতে না যেতেই ভঙ্গ করেছে। এই পরিস্থিতিতে আসলে এখন কি করা বলেন? এই ২ দেশের মধ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইরান তার মিসাইলগুলো আপলোড করে রেখেছে। যেকোনো সময় ইসরায়েল অ্যাটাক করতে পারে ইরান। আর আমেরিকাকে তোয়াক্কা করবে না। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত যেই ইসলামাবাদ স্মারকটি অনুসারে, মানে ইসলামাবাদের চেষ্টায় যেই স্মারক অনুসারে ২ দেশের মধ্যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির একটি অন্যতম ছিল ইরান তার হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু ইরান হরমুজ প্রণালী খুলে দিয়ে আবারও বন্ধের ঘোষণা করেছে। লাস্ট আইআরজিসির একটি ঘোষণা অনুযায়ী, আইআরজিসির যে রেডিও, সেই রেডিও এবং তাদের যেই কয়েকটি
গণমাধ্যম তাসনিম নিউজ সহ কয়েকটি গণমাধ্যমে দেখা গেছে ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যে হরমুজ ইরানের জন্য নিউক্লিয়ার, যেটি দিয়ে মোটামুটি আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছিল, সেই হরমুজ প্রণালী আবারও ইরান বন্ধ করে দিয়েছে। এটি হলো আজকের সবচেয়ে বড় খবর। এখন আমেরিকার আবারও মাথা খারাপ হয়ে যাবে। আমেরিকা এবার ইসরায়েলের কি বলবো লেংটু ধরে টান দেবে। প্রিয় দর্শক, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে লেটেস্ট যে খবরটি সেখানে বলছেন এই চুক্তি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। মানে ডোনাল্ড ট্রাম্পকে যখন পুরো পৃথিবী চেপে ধরেছে আর বলছে, ডোনাল্ড ট্রাম্প তুমি তো হেরে গেছো ইরানের কাছে, সব তো ইরান পেয়েছে, তুমি তো কিছু পাও নাই। তুমি যে দুটো বিষয় পেয়েছো এই দুটো তো পূর্বেই তোমাকে দিয়ে রাখা ছিল, নতুন করে সেই দুটো কি পেয়েছো তুমি? তো ডোনাল্ড ট্রাম্প চারদিকে এই সমালোচনা ঘাড়ে নিতে পারছিলেন না। পরে বলছেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের সমালোচকদের লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান ফিনিশ, মানে ইরান শেষ। ট্রাম্প বলেছেন এই চুক্তি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। বুঝতে পারছেন নি আপনারা? আসেন পুরো রিপোর্টে আল জাজিরা কি বলছে আমরা একটু দেখি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ সমাপ্ত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমালোচকদের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ শেষ করার চুক্তির পক্ষে ট্রাম্পের সমর্থনের ধারাবাহিকতা শুক্রবার এই বিবৃতিগুলো আসে। এর একদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সমঝোতা স্মারকে বর্ণিত বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য সুইজারল্যান্ডে তার পরিকল্পিত সফর বাতিল করেন। শুক্রবার ট্রুথ সোশ্যাল দুটি পোস্টে ট্রাম্প দাবি করেন যে ক্যামেরা বন্ধ, আমার মূল ক্যামেরাটা অফ করে দেওয়ার কারণে আমি এখন আবার চলে আসছি আপনাদের কাছে। আশা করি আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যে খবরগুলো দিচ্ছি আসলে খবরের মাঝে ছন্দপতন হয়ে গেলে আমি নিজের চেহারা নিজে চিনতে পারতেছি না। শুনতে পাচ্ছেন আপনারা না? আমি তাহলে শুরু করব। ওকে, আমি যে খবরগুলো আছে আমি একটা একটা করে দিচ্ছি আপনাদের। তো এরপর যে বিষয়টি তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবার কথা শুরু হয় এবং যখন আমেরিকা হরমুজ আবার বন্ধ করে ইরান হরমুজ বন্ধ করে দেয়, ভিতরে কূটনৈতিক চ্যানেলে চাপ সৃষ্টি করে, তখন মার্কিন একজন অফিসিয়াল জানিয়েছেন, আল জাজিরা সূত্রে জানা গেছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে আবারও তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। অর্থাৎ ইসরায়েল যে লেবাননের মধ্যে শতাধিক জায়গায় অ্যাটাক করেছে, প্রায় অর্ধশত মানুষকে মেরেছে, এরপর তারা বলেছে যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অর্থাৎ ইসরায়েলের সাথে তারা এখন লেবাননের সাথে তারা যুদ্ধবিরতি করবে। প্রশ্ন হলো, আমেরিকা এই যে অর্ধশত মানুষকে কেড়ে নিল ইসরায়েল, এটার জন্য কি ইসরায়েলকে জবাবদিহি করবে? অথবা ইসরায়েল চাইলেই কি করে একটা দেশের মধ্যে এইভাবে অ্যাটাক করে মানুষ মারতে পারে? আমার চেহারা একটু বাঁকা আসছে বোধহয়, এটা ক্যামেরার মোবাইলের ফ্রন্ট ক্যামেরায়। তো গেল এই বিষয়টি। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে ইসরায়েল নতুন একটা নাটক শুরু করেছে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন। বাংলাদেশ ও পাকিস্তানে নজর রাখছে আমাদের সবচেয়ে বন্ধু রাষ্ট্র ইসরায়েলের মোসাদ বাহিনী। বুঝছেন? বন্ধু রাষ্ট্র। এখন বন্ধু বলতে হয়, শত্রু বলে সমস্যা। ভারতে নিযুক্ত ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম বিস্তার লাভ করছে। বাংলাদেশে নাকি হামাসের যে কার্যক্রম তার বিস্তার লাভ করছে। শুধু বাংলাদেশ না, এটি পাকিস্তানেও বিস্তার লাভ করছে। পাশাপাশি তারা কাতারেও নজর রাখছে। প্রশ্ন হলো, যেই দেশকে আমরা স্বীকৃতি দেইনি, ওই দেশটির কথা বলছি, ইসরায়েল। আমাদের পাসপোর্টে দেখেছেন, পাকিস্তানের পাসপোর্টেও ইসরায়েলকে স্বীকৃতি দেয়া হয়নি। সেই রাষ্ট্রটি বলছে তারা বাংলাদেশের প্রতিটি কার্যক্রমে নজরদারি করছেন। আমার প্রশ্ন হলো, ইসরায়েল তো আমাদের দেশে আসতে পারে না, ওই দেশের নাগরিকরা, যেহেতু আমাদের সাথে তাদের কোনো কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ নেই এবং পাসপোর্টে বৈধতা নেই, আমরাও যেতে পারি না, তারাও আসতে পারে না। তাহলে বাংলাদেশে তারা নজর রাখছে কাদের মাধ্যমে? প্রশ্ন আসতে পারে আমাদের প্রতিবেশী দেশ ভারতের রয়ের মাধ্যমে। কারণ মোসাদের এশিয়া জোনের সেকেন্ড হেডকোয়ার্টার বলে অনেকেই জানে। আমাদের সরকার এখন পর্যন্ত এই স্টেটমেন্টটি দেয়নি। অর্থাৎ ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূত বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন ভারতীয় গণমাধ্যমে, এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ অফিসিয়ালি কোনো ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেয়নি। আমার মনে হয় এই বিষয়ে কথা বলা উচিত। আমরা
আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নতুন করে ষড়যন্ত্র বাস্তবায়নে পূর্বে আল কায়েদা, হারকাতুল জেহাদ, তারপর কি মাঝখানে দেখলাম যে কি আমাদের আফগান সন্ত্রাসীদের বাংলাদেশে নাকি কি উত্থান ঘটছে, এরকম কিছু বক্তব্য আসছে। এখন নতুন করে বাংলাদেশে হামাসের কার্যক্রম। আমরা তো হামাসকে সমর্থন করি, বাংলাদেশে অনেকে করে। সমর্থন এক জিনিস, ফিলিস্তিনের পক্ষে কথা বলা এক জিনিস। কিন্তু তাদের কার্যক্রম বাংলাদেশে কিভাবে সম্ভব? এদেশে হামাস কি করছে বা কি করবে? এখানে হামাসের কার্যক্রমের কারণ কি হতে পারে? এই অভিযোগগুলো তৈরি করা মানে কি বিএনপি সরকারকে বা বর্তমান সরকারকে চাপে ফেলা। এটা আমরা বুঝতে পারছি। তাই সরকারকে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি। দর্শক, লাস্ট যে খবরটি দিয়ে আসতে চাচ্ছি সেটা হলো যে এই ব্যাপারে ভারতের নিযুক্ত যিনি আছেন রাষ্ট্রদূত, তাকেও আমরা মনে হয় শক্ত জবাব চাইতে পারি যে ভারতে বসে তিনি বাংলাদেশ নিয়ে কি করে কথা বলেন। দর্শক, আজকের আরেকটা ইম্পর্টেন্ট খবর হলো যে ইরান এবং কি বলে আমেরিকার মধ্যে যেই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির কার্যক্রমটা চলছিল, তার মধ্যে ইসরায়েলের আক্রমণগুলোতে আমেরিকার মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে এবং পুরো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ইতিমধ্যে ক্ষেপে গেছে। ইউরোপের বড়, বড় বিশ্লেষক বলতেছেন যে ট্রাম্পকে বড় রকম বিপদে ফেলে দিচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্পের উচিত নেতানিয়াহুর প্রতি তার যে সমর্থন বা ইসরায়েলের প্রতি তার যে দ্ব্যর্থহীন সমর্থন বা তার পক্ষে যে একদম ব্ল্যাংক চেক দেওয়ার একটা মনোভাব, সেখান থেকে সরে আসতে হবে। এটা ইউরোপীয় বড়, বড় বিশ্লেষকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন। যখন হরমুজ চালু হয়ে গেছে, পৃথিবী আবার স্বাভাবিক হওয়ার পথে হাঁটছিল, ঠিক সেই সময়টা বিনা কারণে ওরা দখলদারিত্ব চালাচ্ছে। ওরা নিজেরা বলছে, ওদের টেলিভিশন, ওদের মন্ত্রীরা, যে আমরা ২ থেকে ২.৫ লক্ষ লেবানিজদেরকে দেশ থেকে তাড়িয়েছি। তাদের বাড়িঘর আমরা দখলে নিয়েছি। লেবানিজদের বাড়িঘর দখলে নিয়েছে। তারা নিজেরা ঘোষণা দিয়ে বলছে। বুঝতে পারছে তারা কতটা দখলদারিত্বের প্রমাণ দিচ্ছে পৃথিবীতে, আর পৃথিবী চুপ। তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যেই বিষয়গুলোকে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, তিনি ইরানের কাছে নিজে যে হেরে গেছেন এটাকে এখন ঢাকার জন্য তিনি বলছেন যে ৳১ আমরা ইরানকে দিচ্ছি না। অথচ বিভিন্ন গণমাধ্যমে চলে এসছে $৩০০ বিলিয়ন ইরানকে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প তার পকেট থেকে দিচ্ছেন নাকি আরবের গলা চিপে ধরে তাদের কাছ থেকে নিচ্ছেন সেটাই স্পষ্ট নয়। বাট ধারণা করা হচ্ছে আরবদের কাছ থেকে নেবেন। কিন্তু ট্রাম্পকে এই ৩০০ বিলিয়ন প্রশ্নে এখন আটকে যেতে হয়েছে এবং তিনি বলছেন যে না, আমরা ইরানকে ৳১ দিচ্ছি না। ইরান হাতে পায়ে ধরে আমাদের থেকে শান্তি চুক্তি করিয়েছে। জি, ইরান হাতে পায়ে ধরে শান্তি চুক্তি করেছে বলে সবগুলো ইরানের শর্তই আপনি মেনে নিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। দর্শক, আজকে আর লম্বা করতে চাই না। খবরটা অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর ছিল, কিন্তু ক্যামেরার বিভ্রাটের কারণে একটা লম্বা সময় কেটে গেছে এবং নিজেই আগ্রহ হারিয়ে ফেলেছি খবর বলার। তো আজকে এই মুহূর্ত আর কি বলবো, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তী সময়ে চেষ্টা করব টেকনিক্যাল সাপোর্টের বিষয়গুলো আরো পরীক্ষা-নিরীক্ষা করে লাইভে আসার জন্য। লাইভের মধ্যে আসলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যেতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।